এগতর ফনে যাব নাই ও তুই বৃষ্টি বোঝে খালি করে গুজারে পরে ভাই তোর ফনে যাব নাই এ ভাই 5 টাকার আলু তবে কি করলি তো তোকে করতে হাতে ফোন পে এগো 5 টাকার আলু তবে তোকে করতে হাতে ফোন পে তোকে নাই জানি তোকে নাই জানি তুমকুয়ারে তোর সামনে যাব নাই পুজা পরে বাসারে ও তুই মিষ্টি বোঝে কামানি গুলি গুজারে তোর সামনে যাব নাই
সাথী তোমরা গৃহে চলে যাও, আমার বন্ধু আসছে, খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। তোমার আজকে আসতে কেন এত দেরি হলো বন্ধু? শুনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। ও কথা বলো না সখী, বন্ধু, আমি তো সাগরে জানি না। ও কথা বলো না সখী, আমি তো সাগরে জানি না। এ জীবনে মরণে তোমাকে ছাড়িব না। এ জীবনে মরণে তোমাকে ভুলিব না। বন্ধু, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। এ জীবন আমি তোমাকে তুমি ভালোবাসা দিও, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের পেয়া তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি তুমি ভালোবাসা দিও, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা। আমি বনমালী, তুমি রূপকবি, তাই আমি বনমালী, তুমি রূপকবি। তোমার প্রেম তো পাইবা কাঠিব পড়াব, দুজনাই মিলিয়ে
দুজনায় বন্ধু আজ আমাদের কতদিন পর দেখা হলো, তাই জন্য বন্ধু আমরা এই বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সাথী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা এই বৃক্ষের ছায়া বসে কিছুক্ষণ কথোপকথন করি। কাশী মহারাজ তিনি তার 3 কন্যার করেছেন ভয়ঙ্কর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, তাই দেশ বিদেশ থেকে রাজপুত্রগণ রাজস্বয়ম্বর সভাপতিকে করছেন আগমন। Siempre
নিজ আসন গ্রহণ করে বসে যান। এক্ষুনি আমার 3 কন্যা এই স্বয়ম্বর সভায় করবে আগমন। তারা তাদের নিজ নিজ মনোমত প্রতি করবে বরণ। আপনারা বসে যান, বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে আয়। মনের বাগানে উঠিলা ফুল রবি ভাবা আইলো না ফুলের পথ যাইলো না।
কাড়া বসে দিল এই জলের মাঝে, কমিটির কাড়া জলের মাঝে বসে দিয়েছে। চেষ্টা করছে রে। আরে শোন শোন শোন, এটা বিশাল ব্যাপার, রেকর্ড হয়ে গেল পূজার এই রাজমাতাদের ঋষিদের ধ্যান ভেঙে বুঝাবদা জয় হলো, বুঝাবদা জয়, আর এতে সবাইকে ভালো বুঝাবদা জয় বলে ঘোষণা হইল, রিমোট কন্ট্রোল জয় হয়ে আমার গেল। মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পলাও ভেঙেছে, আর বিশ্বতান্ত্রীর প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন, আমি নিজে দিয়ে বলার জন্য এই সরকার সময় আসিনি। আমি এসেছি বাহুল বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র নীলকে রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তাহলে সে এসে এই বিশ্বের উন্নয়ন করবে। এই সভা আজকে থেকে আমার 3 কন্যার